ভাই বর্তমানে দেশের মানে পরিস্থিতিটা কেমন? ভাই কি বলবো, বর্তমান দেশের পরিস্থিতি ভালো। আমরা একটা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা পেয়ে তারপরও স্বাধীনতা মনে হয় নাই আমাদের, সেই রকম মনে হচ্ছে। আজকে অনেক কষ্টে আমরা দেশ স্বাধীন করলাম, ফ্যাসিবাদ বিদায় করলাম, কিন্তু তারপরও এখন দেখতেছি ফ্যাসিবাদ বেড়ে গেছে। আমরা তো এটা চাইনি। আমরা চাইছিলাম আমরা গরিব দুঃখী মানুষ সবাই সুখে দুঃখে থাকবো, এই দেশের মানুষজন সবাই সুখে থাকবে, ভালো থাকবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র ফিরিয়ে আসবে, মানুষের ভোটের অধিকার থাকবে, মানুষের সব মৌলিক চাহিদা পূরণ হবে। এটাই আমরা চাইছিলাম। কিন্তু আজকে আমরা কিছুই আশার আলো দেখতে পাচ্ছি না। আজকে আমরা খুব কঠিন সময় পার করতেছি। আজকে পেঁয়াজের দাম 100 টাকা কেজি, 80 টাকা, 100 টাকা কেজি, কাঁচা ঝাল 150-200 টাকা কেজি। আমরা দিয়ে গরিব মানুষ দিন করে দিন খাই, আমরা কি 100 টাকা কেজি পেঁয়াজ কিনতে পারি? এখন আমাদের দিকে তো কারো নজর নাই। আমি তাই ঊর্ধ্বতন কর্মকর্তা, আমাদের দেশের বর্তমান সরকার এবং যারা আছেন উচ্চ পর্যায়ে, উচ্চ পদস্থ ব্যক্তিত্ব, তাদের সম্মুখে বলতে চাই, আপনারা অন্তত বাজারটা নিয়ন্ত্রণ করুন। এই বাজার নিয়ন্ত্রণ না হলে আমরা গরিব দুঃখী মানুষ না খেয়ে মরে যাব। ভাই বর্তমানে আপনাদের এই যে অটো ডিপার্টমেন্ট, ইজি বাইক ডিপার্টমেন্ট, থ্রি হুইলার ডিপার্টমেন্টে এখনো আপনাদের কালারের মাঠে কি চাঁদাবাজি চলতেছে নাকি? এ সম্পর্কে মানে দেশের বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি গুলা হচ্ছে, এখন কি কালাইয়ের মাটিতে কোনো চাঁদাবাজি চলছে নাকি? আমাদের অটো কালা ডিপার্টমেন্টে আমাদের কালায়ের বাড়িতে চাঁদাবাজি হয়নি। বাংলাদেশে কোথাও কোথাও হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। আগের মতনই চাঁদা নিচ্ছে, কিন্তু আমাদের কালায় চাঁদাবাজি। না, আমি শুনলাম আপনার কালাইয়ের মাটিতেও চাঁদাবাজি করা হচ্ছে এখন ভাই অটো ডিপার্টমেন্টে। অন্ধকারের মধ্যে যদি কেউ নেয় সেটা তো আমরা দেখতে পাই না, কিন্তু প্রকাশ্যে এই ধরনের জিনিস আমার চোখে এখনো পড়েনি। না, আপনারা মনের ভিতর ভয় ছুঁয়ে যদি এই কথাগুলো আমরা আমাদের ভয় কিসের ভাই? আমরা দিন করি দিন খাই, খেটে খাওয়া মানুষ। আমাদের তো রাজনীতি নেই, আমাদের ভাই আমাদের পেট নীতি। আমরা পেট নীতি করি দিন খাই, নুন ভাত খাই, আমাদের তো আর রাজনীতি নাই। অতএব যে চাঁদা বা যে চাঁদাবাজি, গোটা বাংলাদেশ বন্ধ হয়ে গেছে। আবার শুনতেছি কোথাও কোথাও চালু হয়ে গেছে, আমাদের কালায় আমি এখনো দেখিনি। আচ্ছা, সুপ্রিয় দর্শক শ্রোতা, তো আপনারা শুনলেন যে কালাইয়ের মাটিতে যে ড্রাইভার গুলান আছে, ইজি বাইকের যে সাদা সুদা তোলে, তো এরা ভয়ে মুখ খুলতে পারতেছে না। জয়পুরহাট জেলা কালাই থানার যে অটো শ্রমিক গুলান আছে, অবিলম্বে ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে এটা আমাদের মানে আকুতি, আর এই চাঁদাবাজি যা যেন বন্ধ হয়ে যায়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।